আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা বলে আমি একদিন ভালো কিছু করব এবং ভালো কিছু করে দেখাবো। হয়তো আমার কাছে কোনো একদিন সুযোগ আসবে, তারপরে আমি ভালো কিছু করব। বিশ্বাস করেন, আপনি আপনার জায়গা থেকে যদি চেষ্টা না করেন, কখনোই আপনি ভালো কিছু করতে পারবেন না। এপিজে আবুল কালাম আজাদ একটি কথা বলেছিলেন, অপেক্ষায় যারা থাকে ভালো সুযোগ সন্ধানে, সে ততটুকু পায় যতটুকু একজন পরিশ্রমী, একজন প্রচেষ্টাকারী তিনি অনেক চেষ্টা করার পরে না পাওয়ার পরে যেটুকু ছেড়ে দেয়, অপেক্ষা থাকা মানুষটা শেষ পর্যন্ত শুধু এইটাই পায়, আর বাকিটা পায় না। তো সত্যিকার অর্থে কথাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। তো আজকে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, একদিন তারা অনেক বড় হবে, তাদের অনেক কিছু হবে, কিন্তু সে সময় আপনি হয়তো অনেক কিছু করবেন, হয়তো আপনার বয়স তখন অনেক হয়ে যাবে। আপনি কি একবারও ভাবছেন যে আপনি যেদিন অনেক কিছু পেয়ে যাবেন, যেদিন আপনি যখন অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু করবেন, আপনার নিজের এই টাকা আপনি কার পিছনে খরচ করবেন, কোথায় খরচ করবেন? সে সময় তো হয়তো আপনার খাওয়ার জন্য আপনি সেরকম উপযোগীও হয়তো থাকবেন না। আপনি হয়তো অনেক বয়স্ক হয়ে যাবেন, আপনাকে হয়তো ডাক্তারকে অনেক টাকা দিতে হবে। কিন্তু আপনি কি ভেবে দেখছেন যে আপনার জীবনটাকে আপনি উপভোগ করতে পারছেন বা পারবেন? এই জন্য বলছি, অপেক্ষায় না থেকে আজ থেকেই আমি আমার কাজটা শুরু করব। নিজেকে সফল করতে গেলে নিজের প্রচেষ্টাই সফল হতে হবে। মনে রাখতে হবে, এই দুনিয়াতে আমরা যে কাজ করছি, কেউ কারোর জন্য কারোর চেয়ারটা কেউ ছেড়ে দেয় না। শুধু চেয়ারটা আপনার যোগ্যতার বলেই আপনাকে অর্জন করে নিতে হবে। তো এই যোগ্যতাটুকু কারোর একেবারে সহজে একসাথে হয়ে যায় না। একটা মানুষ যখন ধীরে ধীরে কাজ করে, আর কাজ করতে করতেই সে একদিন অভিজ্ঞতা অর্জন করে। আর তার এই অভিজ্ঞতার কারণেই হয়তো তার ম্যানেজমেন্ট কিংবা সে যেখানে কাজ করছে সেই কর্তৃপক্ষ তাকে দায়িত্ব দেয়। তখন কর্তৃপক্ষও বোঝেন যে হয়তো তাকে দায়িত্ব দিলে তিনি তার দায়িত্বটুকু পালন করতে পারবেন। একজন ছোট্ট বাচ্চা যখন মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরপর তিনি এসেই হাঁটতে পারেন না, চলতে পারেন না, মাকে মারা বলে ডাকতে পারেন না, ঠিক তেমনি করে একটা মানুষ প্রথমেই যখন কাজ শুরু করে সে পুরোপুরি কাজ করতে পারে না। কাজ করতে করতে যখন অভিজ্ঞ হয়ে যায়, তখন তার কাজের সফলতাটা আস্তে আস্তে সকলের দৃষ্টিতে পড়তে থাকে। তাই এই জন্য আমি বলবো, বসে না থেকে কাজ শুরু করুন, কাজে লেগে যান। আপনাকে দেখবেন আল্লাহ দেওয়ার মালিক। আপনি যদি মন দিল ফ্রেশ করে যদি আপনি কাজ করেন, আপনার সফলতা ইনশাল্লাহ আসবেই। এই জন্য অপেক্ষায় না থেকে আজই কাজে লেগে পড়ুন। ধন্যবাদ।